আসসালামু আলাইকুম। তো আমার সামনে একটা মোটর দেখতেছেন, ইনডোরের ফ্যান মোটর। তো এই মোটরটার সমস্যা হলো আপনার ব্যারিংয়ে সাউন্ড করতেছে। তো এটা চেঞ্জ করব। তো যারা দেখবেন যে ডিসি মোটর আছে, দেখেন এখানে লেখা আছে মোটর খোলার পরে এসি বা ডিসি, যদি ডিসি মোটর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে কিন্তু সার্কিট থাকবে। দেখেন সার্কিট, এই সার্কিটটা না খুলে কিন্তু আমরা যে রোটরটি আছে রোটরটা কিন্তু খুলতে পারবো না। আমরা দুই সাইডেরই ব্যারিং কিন্তু চেঞ্জ করতে পারবো না। এখন চাইলে এই উপরের সাইডের ব্যারিংটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ভিতরের সাইডের পিছনের সাইডে যে ব্যারিংটি আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। আর মূলত কিন্তু এই ব্যারিংটাই কিন্তু খারাপ হয়ে থাকে। তো যদি আপনারা দেখেন যে এরকম, তো অবশ্যই আপনারা কি করবেন, এই যে সার্কিটটি আছে এই সার্কিটটি আপনারা প্রথমে মোটর থেকে ডিসকানেক্ট করবেন, খুলে নেবেন। তো এর মাধ্যমে তারতালের মাধ্যমে দেখেন এখানে কিন্তু দুইটা কানেক্টরের মাধ্যমে লাগানো আছে। দেখেন এই যে এখানে একটা আর এই সাইডে আরেকটা। তো এই দুইটা আপনারা হিট দিয়ে খুলে তারপর সার্কিটটি খুলবেন, তখন কিন্তু আপনার রোটারটি বের হয়ে আসবে। তারপরে আপনারা আপনাদের ব্যারিংটি চেঞ্জ করতে পারবেন। আর খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, খুব সাবধানতার সাথে আপনারা এই যে কাভারটি আছে মোটরের কাভারটি আপনারা খুলবেন। অনেক সময় কিন্তু আপনারা জোরে বাড়ি টাড়ি লাগলে বা কারণবশত যদি সার্কিটটা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটাই বাদ হয়ে যাবে। তখন কিন্তু আপনারা সেম মোটর নতুন লাগানো ছাড়া কিন্তু কোনোভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন না যদি আপনার সার্কিটটা ভেঙে যায়। আরেকটা কথা হলো, আপনার যদি 4G এয়ার কন্ডিশনার হয়, তো সেক্ষেত্রে যদি আপনারা দেখেন যে ওই 4Gর ইনডোরের ফ্যান মোটরটা সমস্যা হচ্ছে, আপনার খুলতে হবে। তো আপনারা কি করবেন, ফিটিং অবস্থায় আপনারা কখনোই খোলার চেষ্টা করবেন না। ফিটিংয়ের সময় যদি আপনারা এটা খোলার চেষ্টা করেন, এতে করে আপনার কিন্তু অনেক সময় লস হবে। এটা কিন্তু পার্ট বাই পার্ট খুলতে হয়। তো যদি আপনার এসিটি ফিটিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা খুব সহজে কিন্তু খুলতে পারবেন না। তো আপনার যদি একটু সময় লাগে, আপনার চেষ্টা করবেন যে পাইপটি আছে পাইপটি পুরা ইউনিটটি আপনার ইনডোরের যে ইউনিট আছে ইনডোর ইউনিট, এটা পুরাটা খুলবেন, খুলে একটা টেবিলে নিয়ে তারপরে আপনারা মোটরটি খোলার চেষ্টা করবেন। আর ফিটিং অবস্থায় খোলার চেষ্টা করলে কিন্তু আপনার 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগবে, আর আপনার আরাম মতো কখনো কিন্তু কাজ করতে পারবে না। এটা যদি 4G এয়ার কন্ডিশনার হয়, পুরাতন মডেলের যদি এয়ার কন্ডিশনার হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়। সো এই ছিল ভিডিও। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি আপনাদেরকে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।